না 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 কি সুন্দর কিউট বেবি কিউট। ওই যে এই যে এই দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। আজ হয়তো তোমরা আমার পোশাকে হালকা একটু পরিবর্তন দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ কমেন্টে বলো, যারা আমার রোজ ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারবে। আর আজ এখন আমি যাব একটু বাজারে। কৌটোটার কি ছিঁড়ি, যাই হোক, একটা খাবার নেই, কবুতরের দানা খাবার, আমাকে কিছু গম আনতে হবে। তো চলো লেটস গো মার্কেট যাওয়ার আগে আমি দেখলাম কালদম চুপ করে বসে রয়েছে বাসার সামনে ডিমের দিকে চেয়ে। বুঝতে পারলাম না কিচ্ছু, কি জানি কি হয়েছে। চলো অত ভেবে লাভ নেই, মার্কেট যাই। ই দাও কাকা, গম দাও, 1 কিলো গম, 1 কিলো গম। না না, তাহলে 2 কিলো দাও, খুচরো পয়সা মনে হয় নেই, 500 টাকা হবে না? একটু কথা বলতে বলতেই দোকানে দাঁড়াতেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। ওইখানে দাঁড়িয়েই আমি ভেতরে ঢুকে আসলাম। এমনিতেই চাপা জায়গা, তার মধ্যে বড় বড় চলা বৃষ্টির ফোঁটা দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। হে ভগবান, আমি এখন যাব কি করে? সব মালপত্র ভেতরের দিকে টানাটানি করছে। আর এদিকে কাকু আমাকে গম মেপে দিল, 1 কিলো। মেপে দিলে কি হবে, আমি যেতেই পারবো না, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি। যাক আগে গমটা তো ব্যাগের মধ্যে ভরি। আবার গমটা ব্যাগে ভরে অপেক্ষা করতে লাগলাম বৃষ্টি শেষ হওয়ার। উফ, ভিজে পুড়ে শেষে ফাইনালি বাড়ি ফিরলাম। এই যে খাবার, বৃষ্টি হচ্ছিল তো হয়েই যাচ্ছিল, থামার আর নাম নেই। শেষে ওই একটু ধরে আসলে হালকা হালকা বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ দেখো, জামা কাপড় ভিজে একদম জিবজিবা। তো ও বাবা, আর একটা উপরে উঠে কি করছিস? নাম, দেখো, এই নাম, একজনা উপরে উঠে রয়েছে। কখন থেকে ওরা খাবে করছে। এই দেখো, হাতের মধ্যে গম নিয়েছি, এবার এই দরজা ওপেন করে দেবো। পাগলের মতো বেরিয়ে যাবে। খোল, এই তো সব বেরিয়ে গেছে। আয় এই যে, না বাবুকে ধান দিয়ে যেতে বলেছিলাম, বাবু ধান দিয়ে গেছিল। কি সুন্দর। আরে তুমি বেরো, তুমি যাও, দরজা দিয়ে এসো। তোমাকে কে বেরোতে বলেছে? হ্যাঁ, ওরা পেট ভরে খাক, বুঝলে? সকাল থেকে ধরতে গেলে প্রায় না খাওয়ায় ধান খেয়েছে শুধু। আর কটা দিয়ে দিই, ছিটিয়ে খাক পেট ভরে। আমি রিলস মামনির বেবিটাকে দেখবো। বেবিটাকে দেখবো। এই দেখো, রিলস মামনির বেবি, রিলস মামনির কি সুন্দর কিউট বেবি, কিউট একটা বেবি। এটা কি দিয়েছে দেখো তো, শলা কাঠি, ঘাটার কাঠি, এগুলো দিয়ে কেন যে রাখে। আর এইটা হচ্ছে আমাদের বেগমের, ওইখানে আমি কোয়েল পাখির ডিম দিয়েছি, ওইটাতেও দিয়েছি। এখন বেবিটা তো ওর হয়ে গেল, কোয়েল পাখির ডিম কি তা দেবে নাকি আমি জানি না। খাওয়া দাওয়া শেষ। ওই যে আমাদের কালদম চলে গেছে বাসায়, বাচ্চাকে খাওয়াবে। আর আমাদের কালুয়া চলে গেছে ডিমে তা দেওয়ার জন্য, চলে গেছে। আর ওই দেখো সবগুলো বেরিয়ে কি করছে। তুই চাল কিভাবে দিয়েছিস বাবু? চাল তো সব বাইরে গেছে, কেন? চাল তুই কিভাবে দিয়েছিস? খাইনি তো, ওই দিক ও তো দূর ছিটে গেল, ওই যে ভিজে ফুলে সাদা হয়ে গেছে ওইভাবে। এই ছেলে, এই তুই যা তো, যা, মুরগিগুলো সব এদিকে চলে যাচ্ছে, যাও ওইদিকে চলে যাও, ওইখানে দাঁড়াও। চালগুলো অত ওইদিকে ছড়িয়ে দেয় কেউ? পুরো ছাদ জুড়ে গেছে। এই দেখো তো, আচ্ছা মুরগি বসে, চল। এই নামিস না, নামলে রাস্তা হারিয়ে ফেলবি। যা।
মোরগ নিচে নেমে গেছে, গমটা রেখে চল ধরে আসি। কি অবস্থা, ওইখান দিয়ে বললাম পরে যাবি, নেমেই গেল। খোলতো খোলতো, এটা খোল খোল, গম কটা ভরবো। আস্তে আস্তে আস্তে, বেশি বড় হয়ে গেছে। এই তো হয়েছে হয়েছে হয়েছে, ভালো বুদ্ধি। হ্যাঁ থাক, এটা দিয়ে দিই। দেখি মোরগ আবার কোথায় গেল। ওই যে ওই যে, আয় আয়, টি 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 টি, বাবু ছাড় 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 ছাড়, থাক রাত্রেবেলা ধরুন, ভালো না। আয় কোথায় গেল সেই মুরগি? বাড়ির সামনের দিকে গেছে নাকি? বলতে বলতে সেই নেমেই গেল। প্রায় ঘন্টা দেড়েক পর আমি খুঁজতে এসেছি, দেখি সামনে দিয়ে মোরগ খুঁজে বেড়াচ্ছে, খাবার টাবার খাচ্ছে। ওই যে রয়েছে। কি অবস্থা বলো তো, এখন কি করি? ও তো ওপরেও যেতে পারবে না, ও চেনেই না যাওয়ার রাস্তা। সে এসে থেকে ওপরেই রয়েছে, এখন যাবে কি করে? বললাম যে উড়ে যাবে, সেই পড়লো, উড়ে নেমে পড়েছে। ভাল লাগে না, অতটা উঁচুতে উঠতে পারবে? যা চলে যা এখান দিয়ে, আমার মুরগি ধরবি না একদম। যা চলে যা চলে যা, আমার মুরগি। যা যা যা, যাও। ওটা আমার মুরগি। দেখ কোথায় চলে এসছে। এই কালু, ধরবি না, মারবো। কালো, ধরিস না। যা, এই কালো যা। এদিক ওদিক দিয়ে অনেকক্ষণ, 4-5 ঘন্টা ধরে আমাকে জ্বালিয়েছে মুরগিটা। এখন আর আমি আর ওকে ধাওয়া করবো না। পাশের বাড়ি চলে এসছে, আর সাইডে কালু রয়েছে। কি অবস্থা। তারপরে শেষে ওকে ওর মতোই ছেড়ে দিলাম, সন্ধ্যা পর্যন্ত দেখি কি হয়। সন্ধ্যা হয়ে গেল, এখনো ধরতে পারলাম না। কোথায় কোথায় হেঁটে বেড়াচ্ছে, নায়রগিরি করে বেড়াচ্ছে সব জায়গায়। আর এদিকে এই যে দুজন বাইরে গিয়ে বসে গলা নাচাচ্ছে। মুরগিটা ঘরে না ঢুকলে টেনশন কমছে না। দেখো সন্ধ্যা হতে বেশি বাকি নেই, আমি জানলায় মোবাইল রেখে শুয়ে শুয়ে ওর কাণ্ড দেখছি। একবার ওইদিকে যাচ্ছে, আবার আসছে, একবার যাচ্ছে আসছে, আর ওপর দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছে। ঘর দেখছে, ঘর, যে আমাকে ওইখানে যেতে হবে, কিন্তু কিছুতেই পারছে না। অনেকক্ষণ ধরে ওর রগড় দেখছি। হ্যাঁ, কিন্তু আমি যদি যাই এখন দৌড়ে পালাবে, তাই আমি আর কিছু বলছি না। উড়ে যদি যেতে পারে যাক, না হলে যেখানেই থাকুক ওকে খেয়ালে খেয়ালে রাখবো। তারপরে রাত হলে ওকে ধরবো, ধরে দিয়ে আসবো ছাদে। অনেকক্ষণ ধরে ওর রগড় দেখে শেষে অন্ধকার হয়েছে। আমিও এই ফাঁকে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। দেখো চোখে চোখে রেখেছিলাম, দেখেছো কোথায় গিয়ে উঠেছে? দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালি, লাইট জ্বললে পরে তোর। এই দেখো, দেখা যাচ্ছে ওই যে লাল মাথা, ওই যে অন্ধকারেও দেখা যাচ্ছে, কিন্তু সাদা আকাশের ইসের জন্য। ওই দেখো কি সুন্দর লাগছে, ওই যে চোখ জল জল করে, উনি ওইখানে গিয়ে বসেছে। এইবার ধরতে হবে। প্রচণ্ড মেঘ করেছে আকাশে, এখন কি যে হবে, বৃষ্টিও এসে যায়। আমি কি ধরতে পারবো? হাতেও পাচ্ছি না, ডালটা নিচু আছে তবুও হাতে ধরতে পারছি না। এখন যদি আমি বাইরের লাইটটা জ্বালাই, ও আলো দেখে না ইয়ে যাবে, ভড়কে যাবে, ছুটে পালাবে। এই দেখো শেষে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ধরেছি। ঝড় উঠে এসেছে, বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাই? আমার মোবাইলটা ভিজাবে না? হ্যাঁ, এদিকে জানলাটাও বন্ধ করিনি। চুপ কর, যা। সারাটা বেলা কোথায় কোথায় দিয়ে ঘুরে আসলো, ভিজেও গেছে বদমাস। আর সবগুলো ওইখানে রয়েছে। আর থাকবো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। সব শেষে তো ভাইলো গাছ টাটা, ভিজে গেছি পুরো। আজ 2বার ভিজলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।